বিশ্বে প্রথম মোবাইল ফোনের দাম ছিল $4000 এবং সেই ফোনের ওজন ছিল 1 কেজি। আর বর্তমানে বিশ্বব্যাপী প্রতি 1 মিনিটে বিক্রি হয় 400টি নতুন স্মার্টফোন। মোবাইল ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় সংস্থা জিএসএমএ তাদের 2024 সালের মোবাইল ইকোনমি রিপোর্টে উল্লেখ করেছে যে বিশ্বব্যাপী স্মার্টফোন ব্যবহারকারী গড়ে প্রতিদিন 4 ঘন্টা 54 মিনিট সময় ব্যয় করে। একসময় যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল চিঠি বা টেলিগ্রাম। কয়েকদিন বা কয়েক মাস অপেক্ষা করার পর মিলত উত্তর। আর আজ পৃথিবীর যে কোনো প্রান্তে মাত্র 1 ক্লিকে পৌঁছে যেতে পারি আমরা। এই বিপ্লবের পিছনে যে ছোট্ট যন্ত্রটি আছে সেটি এই যে আমাদের হাতে থাকা মোবাইল ফোন। কিন্তু কখনো কি মনে হয়েছে এই মোবাইল ফোনের যাত্রা শুরু হয়েছিল কবে? কিভাবে এটি সাধারণ মানুষের হাতে পৌঁছালো? মোবাইল ফোনের গল্প শুরু 1973 সালে, যখন মার্টিন কুপার নামের এক আমেরিকান প্রকৌশলী প্রথমবারের মতো স্মার্টফোনের ধারণা বাস্তবে রূপ দেন। এই প্রথম মোবাইল ফোনটির নাম ছিল মোটরোলা ডায়না TAC 8000X। বিশাল আকৃতির এই ফোনটি দেখতে ছিল প্রায় একটি ইটের মতো এবং ওজনও ছিল প্রায় 1 কেজি। তবে এটি ছিল শুধু একটি প্রোটোটাইপ। বাজারে আসতে আরও সময় লাগে 10 বছর। 1983 সালে মোটরোলা ডায়না TAC 8000X বাজারে আসে। কিন্তু প্রথমে মোবাইল ফোনটির দাম ছিল $4000 এবং ব্যাটারি টিকত মাত্র 20 থেকে 30 মিনিট। এ সময় মোবাইল ফোন ছিল শুধু ধনী ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের জন্য। সাধারণ মানুষের জন্য ছিল এটি কল্পনার বাইরে। কিন্তু 1990-এর দশকে মোবাইল ফোনের বিপ্লব শুরু হয়। 1990-এর দশকে এসে নোকিয়া কোম্পানি জনসাধারণের কাছে মোবাইল ফোন নিয়ে আসে। 1998 সালে তারা নোকিয়া 5110 বাজারে আনে। এই ফোনের দীর্ঘস্থায়ী ব্যাটারি ও স্ন্যাক গেম এর জন্য এই ফোনটি ছিল অত্যন্ত জনপ্রিয়। আপনিও ছোটবেলায় অবশ্যই স্ন্যাক গেমটি খেলেছেন, তাই না? কিন্তু প্রযুক্তি কি থেমে থাকে? মোবাইল ফোনের আপডেট ভার্সন স্মার্টফোন ধারণা আসে IBM কোম্পানির হাত ধরে। 1992 সালে তারা সাইমন পার্সোনাল কমিউনিকেটর উন্মোচন করে, যা ছিল বিশ্বের প্রথম স্মার্টফোন। এরপর 1999 সালে আসে নোকিয়ার ব্ল্যাকবেরি, যা ব্যবসায়ীদের কাছে দারুণ জনপ্রিয় হয়ে ওঠে। মূলত ব্যবসায়ী ও কর্পোরেট পেশাজীবীদের জন্য ডিজাইন করা হয়েছিল এই ফোনটি। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন আসে 2007 সালে, যখন স্টিভ জবস প্রথম আইফোন উন্মোচন করেন। And we are calling it iPhone. আইফোন মোবাইল ফোনের ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তন আনে। ফিজিক্যাল কিপ্যাড সরিয়ে মাল্টিটাচ ডিসপ্লে দিয়ে প্রথম সম্পূর্ণ টাচ স্ক্রিন স্মার্টফোন আনে আইফোন। অন্যদিকে গুগল তাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালু করে 2010 সালের পর। স্যামসাং, হুয়াওয়ে, শাওমি, অপ্পো, ভিভো স্মার্টফোন বাজারে আধিপত্য বিস্তার করতে শুরু করে। বাজারে 76% দখল করে রেখেছে মাত্র 10টি কোম্পানি। আইফোন আসার পর এবং পরবর্তীতে অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোর জনপ্রিয়তা বাড়তে থাকলে ব্ল্যাকবেরি তাদের বাজার হারাতে থাকে। মোবাইল ফোন আমাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন এনেছে। যেমন যোগাযোগ সহজ হয়েছে, শিক্ষা, ব্যবসা, ডিজিটাল মার্কেটিং, ই-কমার্স, ফ্রিল্যান্সিং বৃদ্ধি পেয়েছে। অনেক তরুণ ইউটিউব, ফেসবুক এর মাধ্যমে আয় করতে পারছে। কিন্তু ওই যে আলোর ওই পিঠে থাকে অন্ধকার, তেমনি মোবাইল ফোনের নেতিবাচক দিকও রয়েছে। স্ক্রিন আসক্তি ও মানসিক সমস্যা বৃদ্ধি পাচ্ছে, সাইবার ক্রাইমের ঝুঁকি বাড়ছে, গোপনীয়তা লঙ্ঘনের সংখ্যা রয়েছে। স্মার্টফোন থেকে নির্গত রেডিয়েশন প্রতিনিয়ত আমাদের মস্তিষ্কের ক্ষতির কারণ হচ্ছে, যা মানসিক স্বাস্থ্যের অবনতিও ঘটাচ্ছে। বিশেষ করে নোমোফোবিয়া অর্থাৎ মোবাইল ছাড়া থাকার ভয় তরুণদের মধ্যে দ্রুত বাড়ছে। ইতিমধ্যে স্মার্টফোনগুলো অনেক আপডেটেড, অনেক রকম আল্ট্রা ফিচার, যেমন উন্নত মানের ক্যামেরা, প্রসেসর, 4K ভিডিও রেকর্ডিং, 5G সিম স্লট সহ AI সহকারী সেটআপও রয়েছে। কিন্তু প্রযুক্তির অগ্রগতির ফলে ভবিষ্যতে মোবাইল ফোন আসবে আরও বড় পরিবর্তন। ইলন মাস্কের নিউরোলিঙ্ক প্রযুক্তি যদি বাস্তবায়িত হয়, তাহলে ভবিষ্যতে স্মার্টফোন মানুষের মস্তিষ্কের সঙ্গে সরাসরি সংযুক্ত হবে, যার ফলে কেবল চিন্তা করেই ফোন ব্যবহার করা যাবে। বর্তমানে স্যামসাং এবং অপ্পো ইতিমধ্যে পোর্টেবল ফোন বাজারে এনেছে। ভবিষ্যতে রোলেবল ডিসপ্লে আসতে পারে, যা
ব্যবহারকারী প্রয়োজন অনুযায়ী প্রসারিত ও সংকুচিত হবে। আগামী দিনে হ্যালোগ্রাফিক ডিসপ্লে যুক্ত স্মার্টফোন বাজারে আসতে পারে, যেখানে ফোনের স্ক্রিন থেকে ত্রিমাত্রিক 3D ইমেজ বেশি উঠবে। ভবিষ্যতে গ্রাফিন ব্যাটারি ব্যবহার করা হতে পারে, যা একবার চার্জ দিলে কয়েক সপ্তাহ বা মাস ব্যাপী চলতে পারে। এছাড়া টেসলা কোম্পানি যে ফোন তৈরি করছে সেখানে ব্যাটারিগুলো সৌর চার্জ সম্পন্ন হবে বলে তারা ক্লেম করছে। অর্থাৎ সূর্যের আলো থেকে মোবাইল ফোন অটো চার্জ হয়ে যাবে। ভবিষ্যতে মোবাইল ফোন আরো বেশি শক্তিশালী, স্মার্ট এবং পরিবেশ বান্ধব হতে চলছে। তবে 1990 সালে বিশ্বব্যাপী মোবাইল ফোনের ব্যবহারকারীর সংখ্যা ছিল 1.25 কোটি, আর বর্তমানে বিশ্বে 7.1 বিলিয়ন মানুষ মোবাইল ব্যবহার করছে, যা মোট জনসংখ্যার প্রায় 90%। বোঝাই যাচ্ছে নিত্যদিনের সঙ্গী হিসাবে মোবাইল ফোন কতটা জরুরি হয়ে উঠছে আমাদের জন্য। কিন্তু প্রযুক্তির যথাযথ ব্যবহার করাই হবে সবচেয়ে বড় বুদ্ধিমত্তা। আপনি কোন ব্র্যান্ডের স্মার্টফোন ব্যবহার করেন কমেন্টে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।